আচ্ছা, আমরা আজকে বসেছি। আমাদের টপিকসটা হলো মেম্বারশিপ, ডিরেক্ট মেম্বারশিপ উইথ দ্য ইনস্টিটিউট অফ ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্টস কানাডা। উনারা, আমরা বাংলাদেশে ওনাদের সাথে কাজ করছি 2021 থেকে। 2021 থেকে আমরা ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এবং ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট দুটোর সাথে একত্রে কাজ শুরু করি। কাজ শুরু করার পর আমাদের কার্ডসের ওনাদের মেম্বারশিপের প্রসেসটাই হচ্ছে, ওনাদের একটা কোর্স আছে, রিকোয়ার্ড কোর্স। ইদার ওদের ওয়েবসাইট থেকে অনলাইনে করা যায়, অথবা আমরা করলে আমাদের থেকে করা যায়, করে সার্টিফিকেটটা ওদের থেকে নেওয়া। সিম্পল একটা প্রসেস। আমরা হলাম কোর্স প্রোভাইডার, আমরা কোর্স প্রোভাইড করি, ওরা সার্টিফিকেট প্রোভাইডার, সার্টিফিকেটটা কোর্স শেষে সার্টিফিকেট দেয়। এখন আমরা 2024 অগাস্টের পর থেকে মেইনলি হঠাৎ করে দেখা যায় আপনার আমরা ফরেন্সিক কিন্তু 21 থেকে অফার করছি, কিন্তু স্লোলি মুভ হচ্ছিল আর কি। কিন্তু 24 আগস্টের পর থেকে দেখা গেল কি আমাদের বেশ বড় একটা বাল্ক আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ইভেন সিপিএ, এ ধরনের কোয়ালিফাইড প্রচুর মেম্বার, সিমা, এসসিসিএ, ওনারা সবাই অ্যাপ্লাই করা শুরু করলো, মানে আমাদের কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন, কোর্স করে সার্টিফিকেট নিচ্ছিলেন। তখন আমাদের 2025-এর শেষের দিকে, অক্টোবরের দিকে, ওনারা আমাদের তখন একটা আমাদের সাথে একটা কন্ট্যাক্ট করে আমাদের বললো, ইফ ইউ ফাইন্ড দ্য এলিজিবল ক্যান্ডিডেট, যারা সিনিয়র এবং অফকোর্স সিনিয়র প্রফেশনাল, যে একটু আগে বললাম, মানে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট যারা, যদি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট না, বাট দে আর কোয়ালিফাইড সিনিয়র প্রফেশনালস। এক্সাম্পল, রিসেন্টলি একজন নিয়েছে, অনেক অনেক বড় একটা এনজিওর একদম হেড অফ ইন্টারনাল অডিটর। মানে এই ধরনের সিভি যদি হয়, যারা বড় কোম্পানিতে আছে, বড় পজিশনে আছে এবং সিনিয়র প্রফেশনাল, কোয়ালিফাইড এর ক্ষেত্রে কোয়ালিফাইড হলে ওনারা আর কিছু রিকোয়ারমেন্ট দেয়নি। কিন্তু যদি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট না হয়, সেই ক্ষেত্রে সিভি অ্যাসেসমেন্টের ইস্যু আছে এবং মিনিমাম 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স তো আছে। যদি হয় তাহলে দে আর অফারিং ডিরেক্ট মেম্বারশিপ অপশন। উনাদের মেম্বারশিপ বলতে সার্টিফিকেশন অপশন, উনাদের সার্টিফিকেশন অপশনটা উনারা অফার করছে। উনাদের সার্টিফিকেটের নামটা হচ্ছে সার্টিফাইড, আমি একদম সরাসরি দেখাই, এরপর আরো কিছু কথা বলবো, ওটা আপনাদের সাথে আলাপ করবো। সার্টিফাইড এলো কোথায় এটা, সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে ওনাদের রেগুলার সার্টিফিকেট, সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট। আমরা এইটা ধরে কোর্সও রান করি ওনাদের। এখন রিসেন্টলি আমরা দেখলাম যারা ব্যাংকার, যারা ব্যাংকে জব করে, উনারা এই সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের পরিবর্তে উনারা সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট নিচ্ছেন। এই জন্য দুটা শো করলাম। আর ইনি যার সার্টিফিকেট দেখাচ্ছে, উনি ভ্যাটের গোয়েন্দাতে আছেন। তো উনি ফ্রড অ্যান্ড ফরেন্সিক নিয়েই উনি কাজ করছেন, উনি এখন সিএফইউ করার চেষ্টা করছেন। উনি সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট, সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্ট, উনি দুটোই নিয়েছিলেন একত্রে। এটা হচ্ছে এই, মানে আমরা আজকে বসছি মেইনলি এইটার জন্য। এখন এটার জন্য তো ঠিক আছে, এখন এটার ইনস্টিটিউটের রিকগনিশন বা স্ট্যাটাসটা আসলে কিরকম, এই যে ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, এই ক্ষেত্রে বলতে হচ্ছে আপনার এই কোয়ালিফিকেশন গুলো নর্থ আমেরিকান কোয়ালিফিকেশন, আপনি ইউরোপেও খুব বেশি পাবেন না। এগুলো নর্থ আমেরিকান কোয়ালিফিকেশন, ইউএসএ তে পাবেন, কানাডায় পাবেন। ইউএসএ কানাডায় মাস্টার্স আছে, মাস্টার্স ইন ফরেন্সিক অ্যাকাউন্টিং। কানাডায় মাস্টার্স ইন ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট আছে, যেগুলো 2 বছরের কোর্স, হিউজ এক্সপেন্সিভ। আপনার 40,000 50,000 ইউএসডি গুলোর কোর্স ফি পড়ে, যেগুলো আসলে সম্ভবই না আমাদের জন্য করা। তা এখন যারা মাস্টার্স করতে চান ওদের জন্য মাস্টার্স অপশন আছে, কিন্তু এগুলো হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। চার্টার্ড অ্যাকাউন্ট, ধরেন এমবিএ করলেন, কিন্তু আবার সিএ পড়লে তো আলাদা পড়াশোনা করে একটা সিএর সার্টিফিকেশন নিচ্ছেন, একই প্রসেস। আপনি যে লাইনে পড়েন, আপনাকে ওদের যে প্রেসক্রাইব সিলেবাস, প্রফেশনাল সিলেবাসটা ধরে কোর্স করে এটা নিতে হয়। এখন হু আর দ্য ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, ইউরোপেও যদি যান, গ্লোবালি যান, ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট হচ্ছে আসলে দ্য পার্সন হু ইজ দেয়ার ইন কমিটেড আ ফ্রড। কোন একটা ইনস্টিটিউটে, কোন একটা ব্যাংকে, কোন একটা প্রতিষ্ঠান যখন ফরেন্সিক ফ্রড হয়, সাধারণত এক্সটার্নাল অডিটর ওয়ার্ডটা ইউজ করে না, কারণ এক্সটার্নাল অডিটিং ইজ নট ফর ফ্রড। এক্সটার্নাল অডিটরের কাজটা হচ্ছে টু এনশিওর স্টেটমেন্ট শোয়িং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, রিজনেবলি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এবং বেসড অন দিট আমরা সাইন করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। কিন্তু এখানে তো বলছে একটা প্রবলেম হয়েছে, দ্যার ইজ এ প্রবলেম, তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা ফরেন্সিক অ্যাকাউন্টেন্টরা করে। এখন যখন ওনারা ফরেন্সিক অডিটের জন্য থাকে, এন্ড অফ দ্য ডে কারা অ্যাপ্লিকেশন গুলো করে? অ্যাপ্লিকেশন করে চার্টার্ড, মানে ইউরোপ আমেরিকা হলে, নর্থ আমেরিকা হলে সিপিএ, এই বেল্টে হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মানে বাংলাদেশে
আপনার যখন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এখন যখন ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট ডাকা শুরু করলো আগস্টের পর থেকে, তখন কি হলো আলটিমেট সিএ ফার্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটা করছে অডিট করার জন্য। আপনার সিএমএ ফার্ম যাদের আছে ওরাও অ্যাপ্লিকেশন করছে। এখন অ্যাপ্লিকেশন করার পর এখন যিনি কাজ পায় উনি পাচ্ছেন। আবার ওয়ার্ল্ড ব্যাংক বা অনেক জায়গায় যখন আপনারা সিভি দিচ্ছে তখন দে আর লুকিং ফর, মানে ওদের কথা হচ্ছে ইউর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওকে, বাট আর ইউ ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, কোয়েশ্চেনটা আসছে ওইখান থেকে। বাট ফরেন্সিক অ্যাকাউন্টেন্টস এর পড়ালেখাটা সরাসরি অনেক ডেপথের কিছু না, এটা জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। এবং যদি আপনি প্রফেশনালি ডিটেল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য 2 years মাস্টার্স ডিগ্রি, কারণ ফরেন্সিক অ্যাকাউন্টিং ইজ বেসড অন ফুল আপনার ডেটা অ্যানালিটিক্স, এটা কমপ্লিট ডেটা মাইনিং আর কিছু। আপনার কোম্পানিতে বিলিয়ন 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 ডলার বিলিয়ন ডেটা আছে আপনার ওয়েবসাইটে, এসএপি তে, বিভিন্ন জায়গায়। ওইখান থেকে কোথায় প্রবলেম হতে পারে ডেটা মাইনিং করে খুঁজে খুঁজে বের করা। আর আপনি যখন নিজে ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট হন, সাধারণত কি করে, থার্ড পার্টি তখন ভাড়া মানে হায়ার করে। আমি ডেটা অ্যানালিটিক্স এর জন্য কাউকে হায়ার করলাম, হি উইল ডু দ্য রেস্ট অন বিহাফ অফ মি। আপনি দেখবেন সিসা, ইনফরমেশন সিস্টেম অডিটর, এই সিসাও কিন্তু আবার দুই রকম হয়, একটা হচ্ছে আমার আপনার মতো লেমেনরাও করছে, আবার একদম যারা আইটি তে পড়াশোনা করেছে উনারাও করছে। এখন আপনি লেমেন করছি, করে পাশও করছি, কিন্তু পাশ করার পর যখন আইটি অডিট করতে হচ্ছে, তখন আমরা কিন্তু একটা আইটি এক্সিকিউটিভ ভাড়া করছি, যিনি আইটি তে পড়াশোনা করেছেন, উনাকে দিয়ে আমরা কাজটা করছি। দ্য সেম থিং হ্যাপেন্স হিয়ার। The Sudan certified forensic accountants, it's a legitimate qualification in North America, mainly focus on North America, but due to corruption, due to fraud এত স্প্রেড করছে গ্লোবালি, এটা আস্তে 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 এটা জনপ্রিয়তা পাচ্ছে। আমরা গত 1 মাসে বোধহয় মোর দেন 100 পার্টিসিপেন্ট আমাদের থেকে সার্টিফিকেশন নিয়েছে, লাস্ট 1 মাসে না, লাস্ট 1 ইয়ার। এবং যারা নিয়েছে 50%ই কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, 50%ই, আর সিনিয়র অ্যাকাউন্টেন্ট। এখন একদম ইয়াং একটা স্টেপ, আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকেই পাশ করলেন, পড়াশোনা আছে তুখর, উনি যদি এখন সি সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশনটা নেয়, উনার আসলে কেরিয়ারে এটা খুব বেশি ভ্যালু অ্যাড করবে না। কিন্তু যিনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্সি জানেন, প্রসেস জানেন, সব জানেন, উনি যদি নেন, এটা উনার অবশ্যই একটা ভ্যালু অ্যাড করবে। তাহলে এটা হলো একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে গ্লোবালি এই ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের আপনি যদি নেন, লিস্ট নেন, আপনি লিস্টটা দেখবেন টোটাল 30 থেকে 40টা বডি আছে এই সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট। 30-40টার মাঝে যদি 30টা থাকে, 28টা হচ্ছে ইউএসএ কানাডা, 2টা অন্য কোথাও আছে। তাহলে মন ফোকাস অন ইউএসএ কানাডা। এবং 28টার মাঝে আমরা যে একটা র্যাঙ্কিং করি না, ধরেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড এন্ড ওয়েলস, এসিসিএ, এই দুটার মাঝে কার ভ্যালু বেশি আমরা একটা করি, যদিও ওদের দেশে এগুলো নেই, আমরা একটা ভ্যালু করি। কারণটা ওদের দেশে এসিসিএও অডিট করে, আইসিএডব্লিউ অডিট করে। আইসিডব্লিউ মোর ওল্ড, এবং এসিসি এর পাথওয়ে ডিফারেন্ট, আইসিডব্লিউ এর পাথওয়ে ডিফারেন্ট। এসিসিএ হচ্ছে আপনার একটু একাডেমিক, আপনি পড়ে পাশ করে এরপর গিয়ে প্রফেশনাল, পাশ করার পরে ওনারা ফার্মে ঢুকেন। আর আইসিএডব্লিউ হচ্ছে আমাদের মতো ফার্মে ঢুকে অডিট করে কাজ শিখে তারপর পাশ করছে। শুধু পাথওয়ে ডিফারেন্স, প্রসেস ডিফারেন্ট, কিন্তু দিন শেষে কোনটা বড় কোনটা ছোট আসলে খুব বেশি নাই ওদের দেশে। কিন্তু আবার কি ইউকে তে বা ইউএসএ তে আপনার বিভিন্ন অ্যাকাউন্টিং বডি আছে না, এছাড়াও আছে। আর দেব অত হাইলি রিকগনাইজ না, অত হাইলি রিকগনাইজ না। কিন্তু তাহলে আপনি যখন অডিট করছেন, অডিটে এই দুটোকে আনতে হচ্ছে। ওরকম ফরেন্সিক অ্যাকাউন্টিং এর যেটা হচ্ছে, ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট আসলে গ্লোবালি সবগুলো অলমোস্ট একই লেভেলের বলতে পারেন। আপনি বলতে পারেন না ও টপ ও নিচে। আপনি বলতে পারেন ভিজিবিলিটি, কার ভিজিবিলিটি বেশি? ভিজিবিলিটি বেশি সিএফই, সিএফই ভিজিবিলিটি অনেক বেশি। কিন্তু সিএফই যেহেতু এই বেল্টে আপনার, ওরা এখনো ওরা একসময় সিএফই মেম্বারশিপ ফ্রি দিত 2000 সালে, 2001 সালে, 2 সালে, যখন ওরা ইউএসএ তে বুম করলো ফরেন্সিক অ্যাকাউন্টিং আপনার এনরনের প্রবলেম গুলো হওয়ার পর থেকে, তখন ওরা এশিয়ান পার্টে বন্ধ করে দিয়ে ওরা ইউএসএ ফোকাসে ছিল পুরোপুরি। তো রিসেন্টলি দেখবেন বাংলাদেশেও সিএফই নিয়ে কাজ করছে, বাট এজ ইউজুয়াল, যেহেতু আপনার ওদের হিসেবে $2000 একটা কোর্স ফি, বাংলাদেশি টাকা এটা হয়ে গেছে 2.5 লাখ 3 লাখ টাকা, মানে যেটা $2000 ওদের জন্য, আমাদের জন্য 2.5-3 লক্ষ টাকা। তো এরকম সেম, এটাও কিন্তু খুব চিপ না, এটা আমরা চিপ করে নিচ্ছি। চিপ করে নিচ্ছি বলতে আমরা ওদের সাথে ডিসকাশন করে থার্ড, আমরা ওই যে হাতে পায়ে ধরা, আমরা তৃতীয় বিশ্ব, আমাদের জন্য এটা করতে হবে, আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ গুলো বলে টোলে আমরা প্রসেস করে 2 ভাগে করে জিনিসটাকে আমরা এনেছি। তাহলে মেইন পয়েন্টটা আমাকে যদি বলেন, সামারিটা হচ্ছে এটা টপ কোয়ালিফিকেশন আবার লো কোয়ালিফিকেশন, কারণ এখানে আসলে কোনো র্যাঙ্কিং এর ইস্যু নেই, ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটিতে সিএফই উপর, কিন্তু সিএফই ছাড়া বাকি সবগুলোই, মানে সিএফই সহ বাকি সবগুলো একই। আপনি যদি ইউএসএ তে যান,
ইউএসএ তে গিয়ে আপনি ফরেনসিক অ্যাকাউন্টিং এর ফার্ম দিতে চান, আপনাকে এন্ড অফ দ্য ডে আপনাকে সিপিএ হইতে হবে। আপনি করতে পারবেন কিন্তু আপনি অডিট করতে পারবেন না। আপনাকে কখনো যদি ফরেনসিক অডিটের জন্য কেউ ডাকে তখন করতে পারবেন, কিন্তু আপনি যদি অডিট করবেন, ফরেনসিক অ্যাকাউন্টিং করবেন, এটা করতে চান, তখন আপনাকে সিপিএ করতে হবে, সাথে এটা করতে হবে, মানে সিএফএ বা এরকম কোন একটা ইনস্টিটিউটে করতে হবে। এখন ইস্যুটা হচ্ছে এটার আমরা এখন যেটা অফার করছি এটার প্রসেসটা কি। আমাদের দেশের কনটেস্টে আমরা বলছি ব্যাচেলার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স। আমাদের দেশে আমরা এখানে এখন কতজন আছি, 8 জন, আমি সহ, তাহলে 2 জন বাদ দিলে 6 জন। এই 6 জনই আমার ধারণা মিনিমাম 2টা মাস্টার্স আসে বেশিরভাগে। তো শুধু একাডেমিকটা আমাদের এখানে খুব বেশি ইস্যু না। এখানে একটু ইস্যু আমাদের এন্ডে, যেটা হচ্ছে এটা যেহেতু ডিরেক্ট পাথওয়ে, আমাদের কিন্তু একটা কোর্স করে নিয়ে, কোর্স করে যেখানে নিয়ে, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো ইস্যু নেই আমাদের এখানে, শুধু অ্যাকাউন্টসে জব এক্সপিরিয়েন্স থাকতে হলে 1 বছর হলে 1 বছর, কিন্তু এটা কোনো কোর্স ছাড়া অফার করছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলছি 10+ ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2 নাম্বার, একটা এপ্রুভড অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, এনিথিং, এটা মাইট বি সিএ, সিএমএ, সিসিএ, সিপিএ, আপনাদের থাকতে হবে। এগুলো যদি ম্যাচ করে আপনারা আমাদেরকে আপনাদের একটা আপডেটেড সিভি আর একাডেমিক সার্টিফিকেট, মানে আপনাদের মাস্টার্স এর সার্টিফিকেট বা গ্রাজুয়েশন সার্টিফিকেট, সাথে যদি সিএ, সিএমএ সার্টিফিকেট থাকে এটা দিবেন। দেওয়ার পর আমরা অন বিহাফ অফ দেন আমরা এটা চেক করব, চেক করি ইফ ইউ আর এলিজিবল, এবং আমরা আমরা একটা ফর্ম পাঠিয়ে দিব আপনাদেরকে, আপনারা ফর্ম ফিল আপ করে এই ডকুমেন্টগুলো আমাদেরকে দিলেন, আমরা এরপর পেমেন্টটা করে দিলে আমরা সরাসরি ওদেরকে পাঠিয়ে দিব। আমরা যখন ওইখানে পাঠিয়ে দিব, পাঠিয়ে দেওয়ার পর মানে ফর্ম ফর্ম দেওয়ার থেকে ওইখানে পাঠানো, টাকা রিসিভ, ইন টোটাল এটা 6 ওয়ার্কিং ডে মতো সময় লাগে। এবং সিপিএফ এর মেইনলি 3টা মেম্বারশিপ আছে, একটা হচ্ছে সার্টিফাইড প্রফেশনাল ইন্টারনাল অডিটর, এটা অবশ্য আজকে আপনাদের জন্য না, মানে সিপিএফ এ ছাড়া। আরেকটা হচ্ছে সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট, এটা একই কোর্স, মানে সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট, সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টিং, দুইটার মাঝে মেজর ডিফারেন্স নাই। আর থার্ড ওয়ান হচ্ছে ওরা ফেলোশিপ অফার করে, ফেলোশিপ কারো যদি মনে হয় আমি ফেলোশিপ নিব, আপনার এটা নিতে পারেন। আর এটার রেগুলার ফি হচ্ছে 480 অস্ট্রেলিয়ান ডলার উইদাউট কোর্স, শুধু সার্টিফিকেশন ফি 480 অস্ট্রেলিয়ান ডলার। এখন আমাদের থ্রুতে নিলে আমরা আপনাদেরকে 300 USD তে এটা ফলো অফার করছি। 300 USD 120 টাকা, যদি 124 করে চলছে, 120 টাকা, এটা 36,000 টাকা আসে। আর আমাদের এই কোর্সটা যারাই নিচ্ছেন, আমরা সবাইকে ফ্রড এন্ড ফরেন্সিক এর একটা রেকর্ডেড কোর্স আমরা করাই, 5টা ক্লাসে 2 ঘন্টা করে, 10 ঘন্টা। ওই কোর্সের আমরা রেকর্ডেড ক্লাসটাও, ওটাও 10,000 টাকা করে আমরা সেল করি, ওটা আমরা আপনাদেরকে এমনিতে দিচ্ছি, কারণ দিন শেষে নলেজটা তো একটু রাখা দরকার। তাহলে আপনাদের এন্ডে আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনারা আপনাদের আপডেটেড সিভি, আমরা আপনারা প্রথম হচ্ছে কি আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা এই যে যিনি মুস্তাসিম সাহেব, যিনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছে, কোর্স টোর্স করে আপনারা এখানে আসছেন, এই মুস্তাসিম সাহেবকে আপনারা আপনাদের ইনফরমেশন জানালে উনি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করলে হোয়াটসঅ্যাপে আমরা ফর্মগুলো দিয়ে দিব, আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন আপনাদের সিভি দিয়ে এবং মার্কশিট সার্টিফিকেটটা দিয়ে আমাদেরকে দিবেন। আমরা যখন বলবো কনফার্ম ইউ আর এলিজিবল, তখন আপনারা আমাদেরকে পেমেন্টটা করলে আমরা ইনস্টিটিউটে আপনাদের সার্টিফিকেট পাঠিয়ে দিব, পেমেন্ট করে দিব। আর আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের মনে হয় ইউ আর এলিজিবল না, এলিজিবল না আমরা শিওর না, তখন আমরা আপনাদের সার্টিফিকেটটা ওদেরকে পাঠাবো, তখন ওরা চেক করে জানাবে এটা আপনি এলিজিবল কি এলিজিবল না। এবং টোটাল প্রসেসটা কমপ্লিট হতে আপনার 6টা ওয়ার্কিং ডে মতো সময় লাগে। এটা হচ্ছে একদম সামারি, যেহেতু একদম অনেকে রোজা রেখেছেন, সবকিছু মিলাই বিকাল বেলা আসর আজান দিচ্ছে, একটু শর্টকাটে বোঝালাম। কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরছে, প্রশ্নগুলো যদি একটু আমাদের করতেন আমাদের জন্য সুবিধা হতো। মানুষ খুব বেশি তো আমরা নাই, আমরা আছি 6 জন 7 জন। জি স্যার। জি জি আব্দুল্লাহ হ্যাঁ, আল ভাই। হ্যাঁ স্যার, আমি হচ্ছে তো সার্টিফাইড ফ্রড অ্যান্ড ফরেন্সিক প্রফেশনাল, এটা তো কমপ্লিট করেছি। আপনি এটা কমপ্লিট করলে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, জি। আপনাকে ইয়ে করতে হবে না, এই না স্যার, আমি এডিশনাল। বলি, হ্যাঁ আমি বলি, হ্যাঁ। এবং হচ্ছে আমি পাশাপাশি হচ্ছে একটা ওই যে পিজিসি কোর্স, ফরেন্সিক অ্যাকাউন্টিং সার্টিফিকেট একটা আমার হচ্ছে, এটা আমি করেছি। তো আমি হচ্ছে এই ইসের জন্য, এই যে সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, সিপিএফএ, এর জন্য হচ্ছে আমি আমার সিভি এবং হচ্ছে আমার এই যে সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এগুলো আমি পাঠিয়ে দিয়েছি গত 9ই জি জানুয়ারি ওই ওই ফর্মটা পূরণ করে। তো এইটার জি। ফিডব্যাকটা আসলে আমি এখনো পাইনি, বা এটার আসলে প্রসেসটা কি হবে। এটা যদি কাকে পাঠিয়েছেন, আমাকে না ওদেরকে? না না, আমি হচ্ছে আপনাদের এই যে এখানে যে ভাইয়া আছে জি, ওনাকে আমি আমি পেয়েছি পাঠিয়েছি। তো। না, আচ্ছা আচ্ছা, নয়ই ঠিক আছে। জানুয়ারি বলছে মুস্তাসিম। জি জি, জি জি, হ্যাঁ নয়। পেয়েছি, তখন পেয়েছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে ওইটার একটু আপডেটটা দিলে আমি আমি চেক করে যে আমি কল কালকেই করেছিলাম আপনাকে। আপনাকে সকালে, আপনি উনি তুলেনি।
আমি কালকে চেক করে আপনাকে কনফার্ম করে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, জি 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 জি। তবে আপনারটা একটু বলি, আপনার ক্ষেত্রে ফিটা কিন্তু $240। জি 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 আপনার ফি $300 না। আপনি তো কোর্স করে প্রসেসে জি যাচ্ছেন। জি জি ডেফিনেটলি, জি থ্যাংক জি, ইউ স্যার, জি আমার থ্যাংক ইউ। একটি আপডেট জানান, জি। জি। আচ্ছা, এখানে উনি নাম্বারটাও দিয়েছেন, আমাদের কোর্স কোঅর্ডিনেটর, ওনার নাম্বারটা হচ্ছে 01742827823। আপনাদের যে কারো কোনো যদি মনে হয় কোর্স করবেন বা কোর্স নিয়ে রিলেটেড কোশ্চেন আছে, আপনারা ওনাকে মেসেজ করতে পারবেন। আর কোর্স মানে সার্টিফিকেটের ব্যাপারে ইন্টারেস্টেড হলে জানালে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো আসলে। ওইখানে পর আমরা পুরোপুরি আপডেট আরো কিছু দিয়ে দেবো যদি কিছু লাগে কোনো কোয়েরি। তারপর এখন যদি অন্য কোনো কোশ্চেন মাথায় আসে আপনাদের। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আহসান ভাই। আচ্ছা, আমার খুব রেগুলার একটা কোশ্চেনই, স্পেশালি আমরা যারা সাউথ এশিয়া এই রিজন থেকে বিলং করি, আমাদের অনেকের সাথেই একটা কনফ্লিকশন হয়, যেটা আমরা যারা দীর্ঘদিন ফাইন্যান্স নিয়ে কাজ করছি, আমি অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার 10 ইয়ার্স প্লাস কাজ করছি বিভিন্ন গ্রুপে কনসার্নে অ্যাজ এ কনসালটেন্ট। কিন্তু কনসার্নের বিষয়টা হয়ে যায় কি, যে এখানে চার্টার্ড এবং সার্টিফাইড এই দুটো যে ডিফারেন্সটা হয়ে যায়, যে দেখা যাচ্ছে যে আমি একজন সার্টিফাইড যে কোনো একটা প্রফেশন, এটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হোক, ফ্রড অ্যাকাউন্টেন্ট হোক, ফ্রডেলিস্ট স্পেশালিস্ট হোক, এটা একরকম। বাট ওই যে চার্টার্ড এবং সার্টিফাইড এই দুটো ইস্যুজ এর যে গ্যাপ, এবং অনেকে এটা নিয়ে রিসেন্ট ইয়ে তো আমরা দেখেছি যে অনেক রকম একদম কেস টেসও হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমাদের ঢাকার আইসিএমএ বডির সাথে। মানে রিসেন্টলি অনেক ক্যানাডিয়ান কনসার্ন যারা এখানে এসে হয়তো সার্টিফিকেশনটা করাচ্ছেন, আমাদের জন্য ফ্যাসিলিটেট করছেন স্পেশালি প্রাইজিং এর ক্ষেত্রে, বা আমি খুব ইজিলি সার্টিফিকেশন গুলো করতে পারছি। তো এই যে একটা ডিফারেন্স হচ্ছে, তো এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, যে সাপোজ ধরেন সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল বা ফরেনসিক অ্যাকাউন্টেন্ট অথবা চার্টার্ড ফরেনসিক অ্যাকাউন্ট, এইটা আসলে একটু ক্লিয়ার ধারণা দরকার আমাদের, মনে হয় অনেকেরই মনে হয় এই কোশ্চেনটা আছে। আচ্ছা, এটা খুব সিম্পল, এটা নিয়ে অত মানে আপনি যতটুকু ক্রিটিক্যাল ভাবছেন জিনিসটা খুবই সিম্পল, জিনিসটা ক্রিটিক্যাল না। এটা হচ্ছে নর্থ আমেরিকান, অল নর্থ আমেরিকান আর সার্টিফাইড। আপনি নর্থ আমেরিকানে চার্টার্ড পাবেন না। সিপিএ ইউএসএ, সিপিএ ইউএসএ হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আপনি সিপিএ কানাডা যখন যাবেন তখন এটা আবার কিন্তু চার্টার্ড হয়ে গেছে, চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। কারণ সিপিএ কানাডার, আপনি কানাডার ফ্ল্যাগে দেখবেন একটা সুন্দর করে ব্রিটিশ ফ্ল্যাগ লাগানো আছে, ব্রিটিশের একটা কর্নার। অস্ট্রেলিয়ান ফ্ল্যাগে যান, অস্ট্রেলিয়ান ফ্ল্যাগে দেখবেন একটা ব্রিটিশ ফ্ল্যাগ লাগানো আছে। ওয়েনেভার আপনার কমনওয়েলথ নেশনে যখন পুরনো গুলো ওল্ড যে কোনো ইনস্টিটিউট যেগুলো রানীর আদেশে হয়েছে, ইন দা রানীর আদেশে যেগুলো হয়েছে, এগুলো সবকিছু চার্টার্ড নামেই পরিচিত। যেগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এটা চার্টার্ড, এটা রানীর আদেশে হয়েছে। সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অস্ট্রেলিয়া, এটা রানীর আদেশে হয় নাই, এটা কোম্পানি ফর্ম করে হয়েছে। আপনার সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ইউএসএ, ওরা কখনো রানীর আন্ডারে ছিল না, ওদের গুলো সিপিএ। কানাডা বা রানীকে মানে কানাডাতে হচ্ছে চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ওইটাও সিপিএ। ইউকে পুরোপুরি রানীর আন্ডারে, এসিসিএ, এসিসিএ আপনার সীমা, এগুলো সব রানীর আন্ডারে, এগুলো হচ্ছে সব চার্টার্ড। তো এখন এইখান থেকে চার্টার্ড এবং সার্টিফাইড এটা মেজর কোনো ইস্যু না। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার এখানে বাংলাদেশে আমার জানা মতে মেজর কোনো প্রবলেম নাই। এখানে যেটা হয় ধরেন আপনার যেহেতু আমাদের দেশে 18 কোটি মানুষ এবং দেয়ারস নট ইনাফ অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট নট ইনাফ। আপনি কিভাবে বলতে পারেন আজকে 50 বছরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 2000, 50 বছরে সিএমএ 2000, 4000, 50 ইয়ার্সে যে দেশে 18 কোটি লোক, 4000 লোক। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ পাকিস্তানের এই মুহূর্তে মেম্বার হচ্ছে মোর দেন 100,000, 1 লক্ষ। আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভিয়েতনাম 1 লক্ষের উপরে মেম্বার। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিলিপাইন 1 লক্ষের উপরে মেম্বার। এখন আমাদের দেশে এটা হয় নাই, এটা হয়নি সে প্রথম থেকে। এটা যেহেতু মানুষ বেশি, কোয়ালিটি কম, সবকিছু মিলে একটা বিভিন্ন রকম হিসাব, বিভিন্ন ক্যালকুলেশন করে করা হয়েছে। ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপও ইস্যু কিছু কাজ করে, সবকিছু মিলে হয়েছে। কিন্তু এখানে প্রবলেম কিছু নাই, প্রবলেম যেটা বলছেন ওইটা না। আর আপনি যে পয়েন্টটা বলছেন আইসিএমএবির সাথে, আইসিএমএবি আর সাথে এটা আমি আসলে বলতে পারবো না, কিন্তু আমি পেপারে যেটা দেখলাম আইসিএমএবি বলছে ওরা অথরাইজ না, ওরা বলছে আমরা অথরাইজ, তুমি অথরাইজ, এই চলছে। এগুলো তো আসলে আমাদের আপনার সাথে কোনো ইফেক্ট হওয়ার কিছু নেই, এগুলো ইনস্টিটিউট টু ইনস্টিটিউটের ইস্যু। আপনি মেইনলি যে কোনো সার্টিফিকেশনের সময় দেখবেন
ওটা রিকগনিশনটা আছে কিনা, দ্যাটস অল। রিকগনাইজ তো রিকগনাইজড। আর থ্যাংক ইউ ভাইয়া। সার্টিফাইড আসলে চার্টার্ড এটা হচ্ছে, আবার বলছি, এটা নর্থ আমেরিকান এবং কমনওয়েলথের ইস্যু, আর কোনো মেজর কোনো ইস্যু না। ইভেন আমি যদি এখন বাংলাদেশে ধরেন, বাংলাদেশেও তো একই কাহিনী। বাংলাদেশে এখন কি আপনি চাইলে একটা ইনস্টিটিউট ফর্ম করতে পারবেন? আপনাকে দিবেই না। বাংলাদেশের সেই প্রেসিডেন্সিয়াল অর্ডারে 1973 সালে আইসিএবি ফর্ম হয়েছে, 1973 সালে আইসিএমএবি ফর্ম হয়েছে, 75 না 76 সালে গিয়ে আইসিএসবি চার্টার্ড সেক্রেটারি ফর্ম হয়েছে। তাহলে 3 ইনস্টিটিউট আজকে 53 বছর বয়স। এবং এরপরে ফোর্থ কেউ আপনি করতে চাইলে আপনাকে অ্যাপ্রুভাল দিবেন। এখন ধরেন যদি অ্যাপ্রুভাল দেয় আপনাকে, আমি চার্টার্ড লিখবো না, আমি আপনি তখন সার্টিফাইডই লিখবো। থ্যাংক ইউ ভাইয়া, আসলে খুব ক্লিয়ারলি জিনিসটা ক্ল্যারিফাই করেছেন, এটা আসলে প্রয়োজন ছিল। থ্যাংক ইউ। জি, আমি অনেকজনের সাথে কথা বলেছি বাট এতটা ক্লিয়ার অ্যান্সার পাইনি ভাইয়া। থ্যাংক না, ইউ। এটা খুব সিম্পল। এটা চার্টার্ডটা আসছে রানীর গুলো, যারা চার্টার্ড লেখে ওরা দেখবেন রানীর আদেশটা ওদের সাথে থাকে। প্রেসিডেন্সিয়াল অর্ডার, বাংলাদেশে বলছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, ইউএসএ বলছে ইউএস প্রেসিডেন্সিয়াল অর্ডার, আর বাকিরা বলছে আপনার রানীর অর্ডারে এভাবে করা থাকে। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার কোশ্চেনের জন্য। আর কারো কোনো কোশ্চেন, অন্য কোনো কোশ্চেন বা কিছু? আচ্ছা, যেটাই হোক, মেইনলি হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিয়েছেন। উনার নাম হচ্ছে মুস্তাফিম, উনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। উনার ফোন নাম্বার হচ্ছে 01742827823। আপনারা উনার সাথে কন্ট্যাক্ট করলেও, আপনাদের গ্রুপ করে যে কোনো কিছু, যে কোনো কোয়ারি সলভ করে আপনারা যদি প্রসেসে যেতে চান, আমরা যেতে পারবো। আমরা আগামীকাল 4টা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি আর কি, ইনশাল্লাহ। তারও 2-1টা হয়তো হাতে আসবে। তা হাতে আসলে আমরা তো আবার রবিবারে বা সোমবারে আরো কিছু পাঠাবো ইনশাল্লাহ। মানে গ্রুপ হলে হয় কি, একটা হঠাৎ একটা অ্যাপ্লিকেশন পাঠালে ওটা প্রসেস করতে কঠিন হয়েছে। কিন্তু যখন 4, 5টা, 6টা হয় তখন ফলো আপ করা যায়, তখন অ্যাপ্লিকেশন প্রসেস করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইখানে থাকি। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি, জি আসসালামু স্যার, আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।